শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বাবার থানে, আমাদের শম্ভুনাথের থানে ভোগ দিতে যাচ্ছি। আমি যাচ্ছি, দেবাংশু ঠাকমা যাচ্ছে, দেবাংশু যাচ্ছে। প্রতি বছরই আশেপাশে গ্রামে যত লোক আছে বেশিরভাগ লোকই বাবার কাছে ভোগ দিয়ে যায়। 1 তারিখ থেকে 22 তারিখের মধ্যে ভোগ দিতে হয়, তারপরে মারা উঠে যায় আর বাবাকে ভোগ দেওয়া চলে না। এটা বহু প্রাচীন, বহু পুরনো মন্দির। কত বছর পুরনো কারো জানা নেই। কেউ বলে 300, কেউ বলে 400, কেউ বলে 500, যারা যেমন বলে। প্রত্যেক বছরই গ্রামের লোকেরা প্রচুর ভক্তি শ্রদ্ধা আরাধনা করে বাবার পুজোটা দেয়, পুরো ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজোটা সম্পূর্ণ করে। এ দেখুন কত হাঁড়ি পড়েছে, তবুও আজকে কম, আজকে প্রায় 100টা কি 110টা হবে। আরও বেশি হাঁড়ি পড়ে, 150-200 খানাও হাঁড়ি পড়ে। যে যার সব জিনিসপত্র যে যার হাঁড়িতে রাখা হয়েছে। আর আমি এখানে এলাচগুলো গুঁড়ো করে আমার হাঁড়িতে দিয়ে দিচ্ছি, কেন এতগুলো হাঁড়ি তো একা ওরা আলাদা করতে পারে না প্রত্যেকটা হাঁড়ি থেকে। এ দেখুন কতগুলো উনুন জ্বলছে, প্রায় একসঙ্গে 8টা 10টা করে উনুন নিয়ে হাঁড়িতে ভোগ বসানো হচ্ছে। বামুন ঠাকুর সেই 10টায় আরম্ভ করে শেষ করতে করতে প্রায় 6টা 7টা বেজে যায়। আর এইদিকে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, আরও সব লোক আছে, সবাই অঞ্জলি দিবে। তারপরে বাবার ওই থানে গিয়ে বসবো সবাই আটচালায়। দেখে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি এই বাবার যে আশুদ গাছ আছে, এখানে সবাই ধূপ মোমবাতি ধূপকাঠি সব জ্বালায়। যে যার সব মনের আশা বলে, আশার কাছেই তো ভগবান, পুরো হোক আর নাই হোক, বাবা যখন শুনবে। আর এইদিকে আমার পুজোটাও সারা হয়ে গেছে। এইবারে আটচালায় গিয়ে একটু বসবো। আগে থেকে অনেকেই বসে আছে, আমাদের পুজোটা হয়নি বলে আমরা বসিনি। এই আটচালায় বসে পড়লাম। এখানে সব সকালবেলা ভোগ ধরিয়ে দেয় আর কেউ বাড়ি যায় না, এখানেই বসে থাকে, একেবারে ভোগ নিয়ে তারপরে বাড়ি যায়। যে যার সব খাবার দাবার নিয়ে আসে, ওই মুড়ি কেউ রুটি নিয়ে আসে, খাওয়া দাওয়া করে। সকাল থেকে বিকেল হয়ে গেল। আর আমি একটু আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আমি বাইরে গেলে কিছু খাই না খাই, আইসক্রিমটা আগে খাবোই। আর ওই দেখুন ওই মাঠে মেলা বসবে, নীলের মেলা। আর বাবাকে ভোগ দেখানো হয়ে গেছে। এবার বামুন ঠাকুর ভোগটাকে পুকুরে, বাবার পুকুর আছে ওখানে ভাসাতে যাচ্ছে, তাই ওইদিকে আর কাউকে যেতে দেবে না এখন। আর এইদিকে ভোগ দেখানো হয়ে যাওয়ার পরে এবার ভোগ বিতরণ হবে। যে যা সব নাম ধরে ঢাকবে আর যে যা সব ভোগ এক এক করে নিয়ে যেতে হবে। তাই সব সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে। এদিকে আমাদেরও ভোগ বেরিয়ে গেল। আর আমি এখানে গামছা নিয়ে এসছি, বিড়েও নিয়ে এসছি, ওরই মধ্যে নালে কালি হয়ে যাবে তো পুরো, তাই জন্য এবার বেঁধে নেব, দিয়ে নিয়ে যাব। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব